সেবকের করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক শ্রবণ কুমার কাহার। শিক্ষকের পাশাপাশি তিনি 1 নম্বর ওয়ার্ডের বিএলও দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে কার্শিয়াং মহকুমার অন্তর্গত করোনেশন সেতু থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্কুলের টিচার ছিলেন শ্রবণ কুমার খাওয়ার, খুব ভালো ছেলে। এ অনেক দিন থেকে মানসিক চাপে ছিল, যা শুনলাম ওদের পরিবার থেকে। এই বিএলওর কাজে খুব মানসিক চাপে ও ভুগছিল। তো ও আমাদের কাউন্সিলরকেও 2-3 দিন আগে বলেছিল, বলে আমি অনেক মানসিক চাপে আছি। আজকে একটা দুঃখদ ঘটনা হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মেসেজ করলেন, আমাকে কি গিয়ে একটু ওর পরিবারের সঙ্গে থাকার জন্য বলেছেন। আমরা সর্বমতভাবে থাকছি। মেয়র সাহেব, আমাদের নেতা গৌতম দাবু আসতেছে। উনি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে, বারবার উনি খুব উদ্বেগ জানিয়েছেন, উনি খুব দুঃখিত। উনি বললেন বহুত মানে আমি খুব দুঃখিত আছি, সে আমার খুব তকলিফ হয়েছে এটা ঘটনা শোনার পরে। উনি বলেছে সর্বমতভাবে আমরা ওনাদের পাশে আছি। আবার আমরা বলছি, এটা নিয়ে 127টা আমাদের লোকরা শহীদ হয়ে গেল। এই স্কুলের আমি এই স্কুলটাকে বানিয়েছিলাম 40 লক্ষ টাকা দিয়ে। এই ছেলেটাকে খুব ক্লোজলি আমরা দেখেছিলাম। 12 বছরের ওর ছেলে আছে। আজকে আর শব্দ নাই। এরকম করে এসআইআরের মারফতে এই যে কাজটা হচ্ছে, কত শহীদ হবে, কত লাশ আমরা দেখব। কখন থেকে নিখোঁজ ছিল? আজকে 2:30 থেকে। কিসে করে গেছিল? ব্যাগ টেক নিয়ে গেছিল? ওটা তো আমি গেলাম, আমরা তো রিটার্ন, আমি অর্ধেক রাস্তা থেকে আমি রামবেগ থেকে রিটার্ন হয়ে গেলাম। তো ওটা আমি অর্ধেক রাস্তা থেকে আমরা আসছিলাম। কিন্তু বলবো এর আমাদের কাছে কোনো শব্দ বলার কিছু নেই। আমরা খুব দুঃখিত, আমরা খুব এটা বলছি। বিজেপির নেতৃত্ব বা বিধায়করাও রয়েছেন, তারা কি এসছেন? ওরা কোথায় কোন দিকে থাকে বলুন? এই যে সারা বছর আপনারা তো প্রেস মিডিয়ার বন্ধু, আজকে তো এসআইআর হচ্ছে, তার আগে কোভিডের সময় কি এরা কেউ ছিল? এরা যখন এখানে বন্যা হলো, মুখ্যমন্ত্রী 3বার 4বার আসলেন, ওরা কি কেউ এসছে? এরা তো কোনো কিছুতে আসে না। এরা খালি বিভাজন করে আর তার উপরে ভোটের রাজনীতি করে। দেখুন, ভোট আসবে যাবে, সেটা বড় বিষয় না, গণতন্ত্রে আসবে যাবে। কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে, এটা আমরা খুবই মর্মাহত। আজকে আমার অত কিছু কথা বলতে ইচ্ছে, কোনো জায়গায় ওদের পাবেন না। ওদের ফেসবুকে পাবেন, ওদের সোশ্যাল মিডিয়ায় পাবেন, ওদের ওই উল্টো পাল্টা বিভাজনের কথার মধ্যে পাবেন। সেদিন আমিও যাব। আমরা বলছি ঠিক আছে, আমরা যাই, তারপরে তোমাকে খবর দিব। ওর পাশের বাড়ি হচ্ছে আনবার, ওর ধর্মের ও ভাই আছে, ওর আনবারের বাড়িতে ওকে বসায় আছি। কোনো ও জানে না। আমরা এখান থেকে যাওয়ার পর ওকে কীভাবে দেখি কথা বলি।